প্রতীক, ধান হচ্ছে লক্ষ্মীর প্রতীক। আমি যাকে আশীর্বাদ প্রদান করছি, হে ঈশ্বর তার সারা জীবন যাতে গলা ভরা লক্ষ্মী থাকে। কথা বুঝে গেছে? আর দুর্বা ঘাস হচ্ছে কিসের প্রতীক? দীর্ঘ জীবিতার প্রতীক। আমরা দুর্বা ঘাসকে যতই খেঁচামারে করি না কেন, যতই পিছাপিছি করি না কেন, সে কিন্তু আলো বাতাস পাইলে অটোমেটিকলি বংশ বিস্তার করে, হ্যাঁ, বা উজ্জীবিত হয়ে উঠে। ঠিক তদ্রূপ তারাও যাতে, আমার মেয়ে জামাইও যাতে কি হয়, দীর্ঘায়ু লাভ করে, দীর্ঘজীবী হয়। এবং এখানে ফুল আছে। ফুল হচ্ছে কিসের প্রতীক? ফুল হচ্ছে সৌন্দর্যের প্রতীক। হে ঈশ্বর, আমি যাকে আশীর্বাদ প্রদান করছি তাদের জীবন যাতে, তাদের দাম্পত্য জীবন যাতে ফুলের ন্যায় সুন্দর। কথা বুঝে গেছে? এই জন্য আশীর্বাদের সময় ধান, দুর্বা আর হচ্ছে ফুল দিয়ে আশীর্বাদ করা হয়। সবাই নিয়ে প্রণাম করেন। ওম মন্ত্র উচ্চারণ করেন। ওম স্বস্তি পন্থা মনুচরেম সূর্য চন্দ্র মশা বিবহ পুনর্দদাগ্নতা জানতা সঙ্গমে মহি। ওম স্বস্তি, ওম স্বস্তি, ওম স্বস্তি দিয়ে এখন ওইখানে থেকে আপনারা প্রণাম করেন সবাইকে। হ্যাঁ, ওখান থেকে প্রণাম করেন। তারপর দান, এখানে দান পাড়া যখন হবে ওইখান থেকে চারপাশে প্রণাম। এখন এখান থেকে যখন দান পাড়ায় উঠবেন তখন আপনারা পা ছুঁয়ে বাবা মায়ের বা আশেপাশে যারা বয়োজ্যেষ্ঠ তখন প্রণাম করেন। এখন আমার কাছে, সবার কাছে আমার মানে মিনতি, যদি আমার কোনো কথায় আপনারা কেউ দুঃখ কষ্ট পায় থাকেন, আমাকে ছোট মনে করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মার্জনা দিতে। আমি যতদূর চেষ্টা করছি আমাদের শাস্ত্রসম্মত, শাস্ত্রের বাইরে এখানে একটা কর্ম হয়নি, কিন্তু যেভাবে নির্দেশ আছে আমি করেছি। ঠিক আছে? এখন এখানে এমন কোনো অর্থ দেখাইতে পারবেন না যে এখানে আমি আমার মন গড়া বলছি। শাস্ত্র যেভাবে নির্দেশ দিচ্ছে। ঠিক আছে? সবাই আমার জন্য আশীর্বাদ করবেন এবং মেয়ে জামাইকে সবাই আশীর্বাদ করবেন। ধন্যবাদ, নমস্কার।